রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও জোরালো হচ্ছে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগের পরিকল্পনা অনুযায়ী আলাস্কার মার্কিন সামরিক ঘাঁটিতে ইউক্রেনের সাথে সংঘাত অবসানের আলোচনায় প্রস্তুত মস্কো। আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে ইউক্রেনের সাথে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। বিশেষ করে আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম তা আমরা মেনে নিতে রাজি। পুতিনের এমন বার্তার পর ওভাল অফিসে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সরাসরি বৈঠককে স্বাগত জানিয়ে দুই পক্ষকেই ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি। যদি তাদের মধ্যে বৈঠক হয় তবে তা হবে চমৎকার একটি বিষয়। যুদ্ধবন্ধে তাদের দুজনকেই কিছু ক্ষেত্রে আপোষ করতে হবে। আমি নিজেই সেই আপোষের প্রস্তাবগুলো দিয়েছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমি চাই তারা এটি দ্রুত শেষ করুক। ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যস্থতায় ব্যস্ত, ঠিক তখনই রুশ প্রেসিডেন্টের কাছে সরাসরি আলোচনার প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে অল ফর অল ভিত্তিতে যুদ্ধবন্দী বিনিময় এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির শর্তে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। আমাদের অংশীদারদের সাথে আমরা প্রতিদিনই যোগাযোগ রাখছি। ইউক্রেন সঠিক পথেই আছে, তবে এ রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানের জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা এখন সময়ের দাবি। রণক্ষেত্রে রুশ বাহিনীর ব্যাপক অগ্রগতির মধ্যেই মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে ইউক্রেন সহায়তা বিল। ফলে আলোচনার আবহ তৈরি হলেও মধ্যপ্রাচ্যের সংকটের মাঝে এ শান্তি প্রস্তাব আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।